আসসালামু আলাইকুম। নেপোলি শহরের সবথেকে সুন্দরতম একটি স্থান, সেটা হলো তেরেকাসা মাঠ। তো আজকে আমি যে মাঠটিতে চলে আসলাম, এটা হলো ইতালির নেপোলি শহরের উত্তর পশ্চিমে অবস্থিত সুন্দর একটি বৃহত্তম মাঠ কিংবা লেক পার্ক। এই লেক পার্কের চারিপাশ আজকে আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। তো সবাই আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আমার এই ভিডিওটি। তো সবাই অবশ্যই চোখ রাখবেন আজকের এই ভিডিওটিতে। চারিদিকের মনোরম দৃশ্য এবং চোখে পড়ার মতো যে সমুদ্র সৈকতটি, সেটা কিন্তু ইতালির নেপোলি শহরের এই সর্ববৃহত্তম একটি বড় লেক পার্ক। আর এই লেক পার্কটির আয়তন প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার, যার বিস্তীর্ণ এলাকা আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। তো এখানে আসার পরে আমরা একটি ডকুমেন্টারি দেখতে পেলাম, যেখানে দেওয়া আছে যে 2 থেকে 2,500 বছর আগে পুরনো কীর্তি নিদর্শন, যেখানে একটি ঘর নির্মিত করা হয়েছিল। প্রথম যে মাটির উৎপত্তি করেছিল চার্লস হ্যাভেন, এখানে তার নাম অনুসারে এই মাটির নাম ক্রিস থেকে ক্রেসা অথবা ত্রেকাসা মার নাম ধারণ করা হয়েছে। তো আমরা এখন যে মাটির সাইডে যাব, সেই মাটির প্রবেশ যে দরজা, সেই প্রবেশ দরজা দিয়ে এখন আমরা ঢোকার চেষ্টা করছি। এটাই হলো এই মাটির মূল ফটক, মার্টে অথবা লেক পাড়, যেটাকে বলা হয় লেক পাড়। এই লেক পাড়ের মূল যে ফটক, সেটা দিয়ে এখন আমি প্রবেশ করার চেষ্টা করছি। তো আমার পিছনে কিন্তু এখন সব কিছু নান্দনিকভাবে তৈরি করা হয়েছে। যেতে যেতে আমার ছেলেমেয়েরা সবাই বন্ধুবান্ধব দিল। তো এটা হলো লেক পার্টির সাইডে যাওয়ার জন্য মূল ফটক। তো প্রথমে চোখে পড়লো একটি সুন্দর পার্ক, যেখানে বাচ্চাদের খেলাধুলোর জন্য অনেক সুন্দর একটি মনোরম জায়গা তারা তৈরি করে রেখেছে। হয়তো বা এটা আগে ছিল না। আর এই যে গাছগুলো দেখা যাচ্ছে, এই গাছগুলো দেখতে কিন্তু আমাদের দেশের তাল গাছের মতোই অনেক সুন্দর। লেক পার্কটির ভিতরটাও এত অপূর্ব এবং এতটাই সুন্দর যে আপনার মনকে যে কোনো মুহূর্তেই উৎফুল্ল করবে। তো যাওয়ার পরে আমরা একটি পানির ফোয়ারা দেখতে পেলাম। আর এই পানির ফোয়ারাটি কিন্তু হাতের দ্বারা তৈরি। সে সময়কার কোনো মোটর চালিত কোনো কিছু ছিল না, যে কারণে তারা উপর থেকে, পাহাড়ের উপর থেকে যে ঝর্ণা ছিল, সেই ঝর্ণা দিয়েই এই পানির ফোয়ারাটি পরিচালিত করতো। আমার পিছনে যে ফোয়ারাটি দেখা যাচ্ছে, এটা সে সময়কার পাথর দ্বারা নির্মিত। এর প্রত্যেকটি স্তর কিন্তু তারা পাথর দ্বারাই নির্মাণ করেছিল সে সময়। আর এই মাটির মূল যে কাঠামো এবং মূল যে স্থানটি, সেটি দেখতে অনেকটা আমাদের দেশের কক্সবাজারের মতো বললেও ভুল না। কক্সবাজারে পাথরের উপরে যখন পানির ঢেউগুলো এসে আছড়ে পড়ে, তখন আরো সৌন্দর্যটা বেশি ফুটে পড়ে। থেকে আমি যখন আমার পিছনে যে জায়গাটি দেখা যাচ্ছে, এখানে জায়গাটা দেখার মতো একটি নান্দনিকপূর্ণ প্রকৃতি, সবুজের আরণ্য, অভয়ারণ্য এবং সাইডে যে পাথরের উপরে আছড়ে পড়া পানিগুলো, সেগুলো আরও দেখতে খুবই সুন্দর। তার পাশে বসে থেকে আজকে এই ভিডিওটা করতে করতে আমার একটি গল্প মনে পড়ে গেল, যে আমি যখন ফার্স্ট টাইম কক্সবাজারে গিয়েছিলাম, তখন কিন্তু সেখানে এত বড় বড় পাথরের আস্তরণ দেখতে পাইনি। সেখানে কিন্তু শুধু দেখেছিলাম বালু। তো এখানে বালু আছে, সাথে পাথরের বৃহৎ বৃহৎ খণ্ড কিন্তু সাইডে দেওয়া আছে। আমার পাশে যে পাথরগুলো দেখা যাচ্ছে, এগুলো খুবই বড় বড় এবং এর উপরে বসার জন্য কিন্তু উপযুক্ত একটি চেয়ারেরও কাজ করছে। তো আমরা মারের পার্টিতে যাওয়ার সময় একটি বল নিয়ে গেছিলাম, যা দিয়ে এক ইতালিয়ানের সাথে কিন্তু আমরা খেলাও করেছি। সবাই মিলে মজা করার জন্য খেলছিলাম। তো হঠাৎ করে সে আমার কাছ থেকে বলটি নিতে গিয়ে কিন্তু পড়ে যায় মাটিতে। তো পরবর্তীতে আবার আমরা এইখানে খেলা করছি। তো আমার সাথে ছিল আমার রুমমেট 4 জন, মিলন ভাই, প্রান্ত এবং আরও অন্য এক চাচা। তো সবাই মিলে আমরা মজা ছলে খেলা করছিলাম। সাইড দিয়ে একটি সুন্দর রাস্তাও রয়েছে, যে রাস্তাটি পার্কের একটি সাইড। আর এই পার্কটি দিয়েই কিন্তু ওই সমুদ্রের মূল ফটক দিয়ে যেতে হয়। তো পার্কটির সাইড দিয়ে আমরা যখন যাচ্ছিলাম, তো যাওয়ার পরে দেখলাম যে খুবই সুন্দর এবং প্রকৃতি, ঢেউগুলো আছড়ে পড়ছে অঝরে। তাছাড়া এখানকার প্রকৃতি পরিবেশ এতটাই মনোমুগ্ধকর যে আমাদের মনকে আরও উৎসাহিত করবে।
সাথে দেখতে পেলাম একটি সুন্দর পানির ফোয়ারা। তো পানির ফোয়ারা সাইডে দাঁড়িয়ে যখন আমি কথা বলছিলাম তখন আমার লোমগুলো শিহরিত হয়ে উঠছিল এবং চারি সাইডের পরিবেশ এতটাই সুন্দর যে যেটা আপনাদেরকে মনোমুগ্ধ করে তুলবে। তো ইতালির সবথেকে সুন্দরতম স্থানগুলোর মধ্যে নেপোলিতে সবথেকে বেশি মনে হয় আপনার দর্শনীয় স্থান নির্মিত করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে কয়েকজন ট্যুরিস্ট এসে একটি স্তম্ভ তৈরি করে গিয়েছে, যারা মজার ছলে আর কি এই স্তম্ভটি তৈরি করছিল। তাছাড়া এখানে যে পুরনো কীর্তি, যে পুরনো পাথরের নির্মিত একটি দেওয়াল রয়েছে, যেটা জানা যায় 2000 বছর আগের পুরনো এই কীর্তিটি। তো এই কীর্তিটির মূল যে রহস্য সেটা হলো এই যে এই ত্রিকাসা মার্টি কি আসলে এই ত্রিকাসা মার্টি সম্পর্কে আমরা যতটুকু জানতে পারি, তো এই ত্রিকাসা মার্টি কিন্তু ভয়ানক এক চিত্রর নাম ছিল একসময় ত্রাস গ্রাস এবং অন্যান্য বাস্তবিক ভৌতিক কল্পনা কাহিনী নিয়ে কিন্তু এই ত্রিকাসা মার্টি একসময় স্থাপনা ছিল। তো আমরা এখানের স্থানীয়দের সাথ থেকে এবং মোবাইলে রিসার্চ করে যতটুকু জানতে পেরেছি যে এখানে একটা সময় কিন্তু ভৌতিক কল্পকাহিনীও নির্মিত করা হতো। তো আমার পিছনে যে এই পাহাড়টি দেখা যাচ্ছে, এই পাহাড়ের সম্পূর্ণটাই কিন্তু বালুযুক্ত পাথর। এই পাথরগুলো কিন্তু সম্পূর্ণ কংক্রিট দ্বারা না, এগুলো সম্পূর্ণ বালু দ্বারাই নির্মিত এবং এর উচ্চতা প্রায় 100 থেকে 150 ফিটের উপরেই হবে। তো আমি এই পাথরটির উপরে যখন হাত রাখছিলাম তখন মনে হচ্ছিল দেশের যেভাবে ইট দিয়ে বিল্ডিংগুলো তৈরি করা হয়, কিন্তু তারা কিন্তু এই বিল্ডিংটি সম্পূর্ণভাবে পাথর দ্বারা নির্মাণ করেছে এবং সাইটে যত বিল্ডিং আছে সবগুলো কিন্তু পাথরেরই তৈরি। চলুন ভিডিও ধারণ করতে দেখা যাক। আমরা আবারও লেকপাড়ে চলে যাই, লেকপাড়ে গিয়ে একটু এই ভিউটা দেখি। তো এখন একটি গান নিয়ে মজা করাটা ভালো।